নারীবাদী নেত্রীরা আজ কোথায় এমন প্রশ্ন তুলে বাংলাদেশ জামায়াতে ইসলামের মহিলা বিভাগের সেক্রেটারি অধ্যক্ষ নুরুন্নেসা সিদ্দিকা বলেছেন, কথিত ওইসব নারী নেত্রীরা সারা দেশে নারী ও শিশু ধর্ষণ এবং খুনের শিকারের ঘটনায় চুপ কেন? নির্বাচন পরবর্তী দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশুদের ওপর পাশবিক নির্যাতন করে হত্যার প্রতিবাদে ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে আয়োজিত মানববন্ধনে একথা বলেন তিনি। শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ। মানববন্ধন থেকে নারী ও শিশু নির্যাতন বন্ধে ১০ দফা দাবি জানানো হয়। মানববন্ধনে সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি অধ্যক্ষ নুরুন্নেসা সিদ্দিকা বলেছেন, সরকার প্রধান ৪ স্তরের নিরাপত্তা ভোগ করেন, তার এমপি মন্ত্রীরা রাষ্ট্রীয় নিরাপত্তা ও প্রোটোকল ভোগ করেন, কিন্তু জনগণের যান ও মালের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। মানববন্ধনের দাবিগুলো হল: ১. সাংবিধানিক ও নৈতিক দায়িত্ববোধের জায়গা থেকে রাষ্ট্রকে নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ২. অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ৩. এ ধরনের বর্বরতাকে রুখতে রাষ্ট্রকে বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে। ৪. রাজনৈতিক পরিচয়ের জের ধরে দুর্বৃত্তদের তাণ্ডব কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। ৫. আমরা চাই নিরপেক্ষ তদন্ত ও স্বচ্ছ বিচার প্রক্রিয়া। ৬. প্রতিটি মা, বোন ও শিশুর নিরাপদ জীবন নিশ্চিত করতে প্রশাসনকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। ৭. গ্রেপ্তারকৃত অপরাধীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। ৮. যে প্রভাবশালী চক্র অপরাধীদের রক্ষা করার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। ৯. মামলা নিতে পুলিশের গড়িমসির তদন্ত করে দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে। ১০. শিশু নিরাপত্তা ও ধর্ষণ নির্যাতন প্রতিরোধে রাষ্ট্রকে কার্যকর, কঠোর ও দীর্ঘমেয়াদী নীতি গ্রহণ করতে হবে।